আরে মুসলমান ভাইরা আমার, এ তোমার শুনো যুবক ভাই গো, এ বৃদ্ধ বাবারা, আমার পর্দার আলের আম্মা জান, ভালো করে শোনো গো। যারা গুনাহ করার পর আপনি নিজের ভিতরে অনুশোচনা ঢুকায়া, নিজের ভিতরে অনুতপ্ত ঢুকায়া গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করে আর বলে, কে আছে আসার হুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। কে আছে আল্লাহ ছাড়া, আমি হাজারো গুনাহ করার পর আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। আমি হাজারো গুনাহ করার পর দুনিয়ার মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোন এমপির ক্ষমতা নাই, দুনিয়ার কোন মন্ত্রীর ক্ষমতা নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই, ডক্টর ইউনূসের ক্ষমতা নাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা আছে যিনি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন, আশা রাব্বুকুম, তোমরা আশা রাখো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া রে সোনার তো, জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া, ও আদম রে পাক দরিয়া গেছে দাঁড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার তো, জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল গুলেতে রইলি তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর জয়রে ফাঁকি দিয়া। আরে মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে নিজের উপরে জুলুম করেছো, নিজের আত্মার উপরে অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে গোলাম, হে বান্দা, হে বান্দি, হাজারো গুনাহ করার পর, হাজারো অন্যায় করার পর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, এ হইরপুরের যুবক ভাই গো, এ পর্দার আম্মা জান শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ জানাই যে দুনিয়ার গোলাম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, যখন তোমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে, যখন তোমাদের দ্বারা কোনো পাপ হয়ে যাবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, জুলুম করার পর, গুনাহ করার পর, হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, ওই গুনাহ থেকে ফিরে আসার জন্য তোমরা যদি চেষ্টা করতে পারো,
আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ, সঙ্গে সঙ্গে গুনাহ করে আমি আল্লাহকে স্মরণ করো আর বলো ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করবে? আল্লাহ ছাড়া কেউ তো গুনাহ মাফ করার ক্ষমতা নাই। এরকম ভাবে যারা আল্লাহর ভয় অন্তরে রাখিয়া গুনাহ করার পরে আল্লাহর স্মরণে যে বান্দাটা গুনাহ থেকে ফিরে আসতে পারবে, আল্লাহ জানায় দে বান্দা তুমি জানো না, যারা গুনাহ করে গুনাহ করার পর আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, গুনাহ থেকে মাফ পেতে চাই, তারা যখন আমি আল্লাহর দিকে ফিরে আসে, তারা যখন আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য লজ্জিত হয়ে যায়, তারা যখন শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ জানায় দে গোলাম, তখন আমি ওই বান্দাটাকে আর ফিরিয়ে দেই না, না না, ওই বান্দাটার গুনাহ মাফ করে আমি আল্লাহ ওই বান্দাটাকে মাসুম বানায় দেই। সুবহান। আর আমরা গুনাহ করার পরে আমাদের ভিতরে অনুশোচনা আসে না, সারা দিন গুনাহ করার পরে রাত্রি বেলা ওই গুনাহ নিয়ে মারা যায়। এ খৈরপুরের মুসলমান, বলা যায় না আল্লাহ না করো। এই অবস্থায় যদি আপনার মালাকুল মউত চলে আসে, কি অবস্থা হবে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আরে খৈরপুরের মুসলমান যুবক, এ পর্দার আম্মা জান, অন্তরে কান লাগায় কথাগুলো শুনো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হাজারো গুনাহ করার পর আল্লাহ জানায় দেই, হে বান্দা, হে ঈমানদারের দল, আমরা হাজারো গুনাহ করার পরে আল্লাহ গুনাহগার বলে না, আল্লাহ গুনাহগার বলে ডাক দেই না, পাপী বলে ডাক দেই না, আল্লাহ নাফরমান বলে ডাক দেই না। আল্লাহ বলে, ও ঈমানওয়ালার দল, ও বিশ্বাসী দল, তুবু, তোমরা ফিরে আসো ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, আর পাক্কা ওয়াদা করো আর জীবনে কোনো গুনাহ করবা না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি পাক্কা ওয়াদা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো আর দুইটা চোখের পানি ফালাইতে পারো, তোমাদের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মুসলমান ভাইরা আমার, এ সোনার যুবক ভাই গো, এ বিদ্যাওয়ালা আমার পর্দার আলের আম্মা জান, ভালো করে শুনো গো, যারা গুনাহ করার পর আপনি নিজের ভিতরে অনুশোচনা ঢুকায়া, নিজের ভিতরে অনুতপ্ত ঢুকায়া গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করে আর বলে, কে আছে আসার হুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ, কে আছে আল্লাহ ছাড়া, আমি হাজারো গুনাহ করার পর আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। আমি হাজারো গুনাহ করার পর দুনিয়ার মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোন এমপির ক্ষমতা নাই, দুনিয়ার কোন মন্ত্রীর ক্ষমতা নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টের ক্ষমতা নাই, ডক্টর ইউনূসের ক্ষমতা নাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আছে যিনি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম, তোমরা আশা রাখো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, যারা গুনাহ করে গো, গুনাহ করার পর নিজের ভিতরে অনুশোচনা ঢুকায়, মায়ার নবী মদিনাওয়ালা নবী জানায় দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ করার পর যারা তওবা করে, যারা গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে এত পবিত্র বানায় দেই, তারা যেন জীবনে কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এত পবিত্র বানায় দেয়। অন্য হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লাহ হাবিবুল্লাহ, যারা গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে আসিয়া আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ maaf করে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর বন্ধু বানায় নি। সুবহানাল্লাহ। এরে খয়েরপুরের মুসলমান যুবক, এ পর্দার আলের মাঝান গো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, এ মুসলমান আজকে তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে রে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে রে। তোমার গুনাহ যদি আসমান জমিনটা ভরপুর হয়ে যায় ও বান্দা বান্দি, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা হে বান্দি, তারপরেও তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারবে না। এই আয়াতে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি জানায় দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে নিজের আত্মার উপরে জুলুম করেছো, নিজের পছন্দ আত্মাটাকে গুনাহর মরিচিকা দ্বারা ভরপুর করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও। আর আমরা মনে করি কি গুনাহ করছি আল্লাহ কি maaf করবে, সারা জীবন পার করে দিয়েছি, এক সময় জওয়ান ছিলাম, দাড়ি কালো ছিল, আজকে বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি কি হয়েছে পাকিয়া সাদা হয়ে গেছে, এখন কি আল্লাহ এই বৃদ্ধ হয়েছে গুনাহ maaf করবে? আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কোনোভাবে নিরাশ হওয়া যাবে না। আপনার গুনাহ পরিমাণ যত বড় হে বান্দা আমি আল্লাহ রহমত তার চাইতে বড়। সুবহানাল্লাহ। রে মুসলমান যুবক, এ খয়েরপুর মুসলমান গো, এ পর্দার আলের আম্মা জান, মদিনা ওয়ালা নবী জানায় দেয় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রতিটা বনি আদম গুনাহগার, আর যদি আমি আল্লাহ তাদেরকে গুনার যোগ্যতা না দিতাম দুনিয়ার মধ্যে তাদেরকে সৃষ্টি করতাম না, কারণ তাদের আগে দুনিয়াতে ছিল আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা কোনো গুনাহ করে না, তারা মাসুম, তারা আল্লাহর তাসবিহ তাহলিল করে ইবাদত বندگی করে। আল্লাহ বলে, আল্লাহ জানায় দেয় দুনিয়ার মধ্যে আমি এমন এক শ্রেণীর মানুষ সৃষ্টি করব যারা ভুল করার পরে, অন্যায় করার পরে, নিজের আত্মার উপরে জুলুম করার পরে আমি আল্লাহর দিকে ফিরে আসিয়া দুইটা হাত তুলিয়া চোখের পানি ফেলবে, আবার আমি আল্লাহ তাদেরকে maaf করে দিব। মদিনা ওয়ালা নবীও জানায়া দেয় গুনাহগারদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে বনি আদমটা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, কেমনে আপনাদেরকে বুঝাই গো, এ খয়েরপুর মুসলমান হাজারো গুনাহ করার পর কেমনে আজকে এত সুন্দর জান্নাতি বাগান রেখে বাড়িতে বসে আছো, কেমনে সার স্টলে বসে আড্ডা দিতেছো, কেমনে গল্প গুজব করে সময় পার করতেছো। মদিনা ওয়ালা নবী জানায়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, হে বান্দা তুই অন্যায় করেছো, তুই গুনাহ করেছো, তুই নামাজ ছেড়ে দিয়েছো, তুই রোজা ভেঙে ফেলেছো,
তোর উপরে যাকাত ফরজ হয়ে গেছে, হে বান্দা তুই এখন যাকাত আদায় করছ নাই, তোর উপরে হজ ফরজ হয়ে গেছে, হে বান্দা তুই হজ পালন করছ না, হে বান্দা গুনাহ করতে করতে আত্মাটারে মরিচিকা দ্বারা ভরপুর করে দিয়েছ, এখন আর নেক আমল করতে ভালো লাগে না, হে বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, বান্দা নৈরাশ হইস না, আমি আল্লাহ থেকে দূরে চলে যাইস না, হে বান্দা তুই যদি আমি আল্লাহকে স্মরণ করো, গুনাহ করার পরে আমি আল্লাহ তোরে স্মরণ করব, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমরা যদি গুনাহ করার পরে আল্লাহর ভয় অন্তরে না আসে, গুনাহ থেকে না ফিরে আসি, গুনার উপরে তওবা না করি, এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় গো, এ হয়ের মুসলমান গো, এ পর্দার আলের আম্মা জান, আল্লাহ না করো এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, এই গুনাহ নিয়ে কবরে গেলে আপনার কি হবে? কবরের মধ্যে খুব শান্তি পাবেন, কবরটা জান্নাতের বাগান হবে, কবরে আপনাকে জান্নাতি আরামায়েশ দিবে। এরে মুসলমান যুবক, এ পর্দার আলের আম্মা জান গো, বেনামাজির কবর, ফাসিক ফুজ্জাকের কবর বড়ই কঠোর, বড় যন্ত্রণাদায়ক, বড় কঠোর। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা নামাজ পড়ে না, দ্বীন মানে না, পর্দা করে না, শরীয়তের ভিতরে চলে না, রাসূলের আদর্শ মোতাবেক চলে না, তাদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখতে দেরি, ওই কবরটা 99টা সাপের ঘর হইতে দেরি হয় না। আরে আজকে বই ঢুকে না, আজকে অনুশোচনা আসে না, 99টা খুন করেও 100 খুন করার পরেও যদি আল্লাহ ওই মানুষকে জান্নাত দিতে পারে, আপনি আমি কয়টা গুণ করছি? আপনার আমার গুনাহ কত বড়, হে মুসলমান তাকায়া দেখুন, আজকে হাজারো গুনাহ করার পর আজকে দুনিয়ার মানুষ আপনার গুনাহ দেখে না, না দুনিয়ার মানুষ জানে? রে মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি হাজারো গুনাহ করার পর, হাজারো অন্যায় করার পর মালিক দুনিয়া মানুষের কাছে প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চাদরে আপনার আমার গুনাহই কারামছে। হে মুসলমান যুবক, হে পর্দার আম্মা জান, আজকে যদি আপনার আমার মা বাবা সন্তানের গুনাহ জানতো, সন্তানের গুনার কথা শুনতো, সন্তানের গুনাহগুলো দেখতো, কোনদিন সন্তান বলে স্বীকার করতো না রে মুসলমান, না সন্তান যদি মা বাবার গুনাহ দেখতো, কোনদিন মা বাবা বলে সন্তান সম্মান করতো না, মা বাবা বলে ডাকতো না, মারে সম্মান করতো না, বাবারে ইজ্জত করতো না। এ মুসলমান যুবক ভাই গো, এ পর্দার আম্মা জান, দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রকাশ না কইরা আপনার আমার গুনাহ কুদরতি চাদরে ঢাকা আল্লাহ বলে, বান্দা হাজারো গুনাহ করেছো, হাজারো অন্যায় করেছো, হাজারো পাপ করেছো, আরে বান্দা আসারুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আমি আল্লাহর দিকে আসতে পারলে, গুনাহ থেকে ফিরতে পারলে, তওবার মেডিসিন গ্রহণ করতে পারলে, এ বান্দা গুনাহ থেকে ফিরে আসার মতো আসতে পারলে, আমি আল্লাহ তোরে শুধু মাফি করব না, আমি আল্লাহ তোরে মাফ করায়া তোরে জান্নাতের মেহমান বানায়া দিব। আরো জোরে করবেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, বনি ইসরাইলের জমানায় হাদিসের মধ্যে আসছে, এক যুবক 99টা খুন করেছে। 99টা খুন করার পর এই যুবকের ভিতরে অনুশোচনা আসলো, কিরে আমি 99টা খুন করেছি, এখন আমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইব? যদি এই অবস্থায় মালাকুল মউত চলে আসে, জাহান্নাম ছাড়া তো ভিন্ন কোনো গতি আমার নাই, আল্লাহর আদালত থেকে তো আমার বাঁচার ভিন্ন কোনো রাস্তা নেই। এই যুবকটা তখন এলাকাবাসীরা ডাকে, আর ডাইকা বলে, এলাকাবাসী তোমরা কই গো? ও এলাকাবাসী, আমি 99টা খুন করেছি, আমার ওই গুনাহ কি মাফ করার কোনো রাস্তা আছে? এলাকাবাসী বলে, অমুক এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাও, যাওয়ার পরে ওই আলেম বলতে পারবে তোমার গুনাহ মাফ পাবে কিনা। ওই যুবকটা আলেমের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, ও আলেম, আমি তো 99টা খুন করেছি, এখন কি আল্লাহ
আল্লাহ আমাকে মাফ করবে? তখন আলেম ডাক দিয়ে বলতেছে, তুমি যত বড় গুনাহ করেছো, 99টা খুন করেছো, না না, তোমাকে আল্লাহ মাফ করবে না। তখন ওই 99টা খুন করেও নেওয়ালা যুবক বলতেছে, আল্লাহ যদি মাফ না করে তাহলে তোমাকে খুন করে আমি 100 পূর্ণ করে নিব। তখন ওই যুবকটা ওই আলেমরে খুন কইরা 100টা পূর্ণ করে নিল। পূর্ণ করিয়া আবার আসিয়া এলাকাবাসীরে বলতেছে, আমার গুনাহ মাফ হওয়ার কি কোনো রাস্তা আছে? তখন এলাকাবাসী বলতেছে, আরেকজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে যদি যাও তাহলে পণ্ডিত বলতে পারবে। তখন ওই খুনি পণ্ডিতের কাছে যাওয়ার পরে বলতেছে, আরে যুবক, তুমি 100টা খুন করেছো, তুমি বড় অন্যায় করেছো, তারপরেও আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তোমার গুনাহ maaf করবে। আমাদের এলাকার পার্শ্ববর্তী আরেকটা এলাকা, ওই এলাকায় তুমি চলে যাও, কারণ তোমাদের এলাকার মানুষ ভালো না, তারা খুবই গুনাহগার, তারা নামাজ পড়ে না, তারা ফাসিক, তারা পর্দা করে না, তারা শরীয়ত মানে না, তারা রাসূলুল্লাহর আদর্শের ভিতরে নাই। তুমি ওই এলাকায় চলে যাও আর আল্লাহর কাছে তওবা করো। তখন ওই যুবকটা ওই এলাকা থেকে যখন রওনা হয়ে গেল, মাঝপথে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত আসিয়া সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। মালাকুল মাউতকে দেখা তো ওই যুবক আশ্চর্য হয়ে গেল। এখন বলতেছে, হায়রে, আমার ওই এলাকায়ও যাওয়া হইল না, আমার তওবাও করা হইল না, আল্লাহ বুঝি আমাকে maaf করবেন না? এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে জাহান্নাম ছাড়া তোমার ভিন্ন কোনো রাস্তা নাই। তখন ওই যুবকটা ভয়ে কাঁপতেছে আর তরতরায়া যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। ওই যুবকটা তরতরায়া কাঁদে আর হাঁপায়া হাঁপায়া ওই যুবকটার সামনে আনানোর চেষ্টা করে। ওই মুহূর্তে মালাকুল মাউত ওই যুবকটার জান যখন বাহির করে নিয়ে গেল, এ হয়ে মুসলমান, হাজারো গুনাহ করার পর তুমি কেমনে ঘুমাও? তোমার ভিতরে অনুশোচনা আসে না, তোমার ভিতরে ভয় ঢুকে না? ওই যুবকটার জান যখন মালাকুল মাউত নিয়ে গেল, তখন দেখা গেল জান্নাত থেকে একদল ফেরেশতা আসিয়া ওই যুবকের রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল। আর একদল ফেরেশতা আসলো জাহান্নামের ফেরেশতারা। জাহান্নামের ফেরেশতারা বলে, আমরা তারে জাহান্নামে নিয়ে আনবো, কারণ সে 100 গুণ করছে, তার maaf পাওয়ার কোনো রাস্তা নাই। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা ঝগড়া না কইরা তোমাদের ওই রাস্তাটা তোমরা maaf দাও। তখন দেখা গেল যুবকটা যে এলাকা থেকে রওনা হয়েছে, ওই এলাকার রাস্তাটা কম, কিন্তু আল্লাহ কুদরতি ভাবে ওই রাস্তাটা বড় করে দিয়েছেন। আল্লাহ ওই যুবকের উপরে খুশি হয়ে গেছেন, ওই যুবককে জান্নাত দিত। সময় শেষ, এজন্য সংক্ষেপে শেষ করে ফেলছি। ওই যুবককে জান্নাত দিত, এজন্য ফেরেশতারা যখন maaf দিল, তখন দেখা গেল ওই যুবক যেখান থেকে রওনা হয়ে গেছে ওই রাস্তাটা আল্লাহ কুদরতি ভাবে বাড়ায় দেওয়ার কারণে আল্লাহ পাক ওই যুবককে জান্নাতীদের হাতে, জান্নাতি ফেরেশতাদের হাতে তুলিয়া দিলেন, আর ওই যুবকের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে হাজারো গুনাহ করার পর গুনাহ থেকে maaf পাওয়ার জন্য তওবা করা দরকার আছে না নাই?